তারা তাদের মেধায় যাচাই করে যে তাদের ভাইয়ের ছেলে আর কি, মাহবুলের যে ভাইয়ের ছেলে, শহীদের ছেলে, সে এই নির্মমভাবে মাহবুলকে হত্যা করেছে। তাদের সর্বপ্রথম রাত্র 10টার দিকে মাহবুলের ভাইয়ের ছেলেকে ধরে নিয়ে আসার পরে তার থেকে তথ্য পেয়েছে যে এটার সাথে 8 জন জড়িত ছিল। সেখান থেকে 6 জনকে ধরা হয়েছে। তাদের কাছ থেকে জানা গেছে যে মাহবুলকে তারা নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। করার পরে এই 3 নদীর মোহনায় হাত পাও বেঁধে এবং ট্রলারের ভিতরে যে একটা ব্লক ছিল, ওই ব্লকটা সহ বেঁধে তাকে পানির ভিতর ফেলে দেওয়া হয়েছে। এখন সেই তথ্য অনুসারে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আছে, তাদের নিয়ে তারা যেটা বলতেছে যে আমরা আসলে মূলত ট্রলার চুরি করার চিন্তা ভাবনা করে একটা কাজ করতেছিলাম, কিন্তু পরবর্তীতে ওনারে মারার পরে যখন দেখছি যে প্রচুর ব্লিডিং হইতেছে, হ্যাঁ, তখন অবস্থা খারাপ হওয়ার কারণে তারা মেরে তাকে ফেলে দিয়েছে। এবং ওই শহীদের সাথে পারিবারিক যে একটা জমি জমা নিয়ে বিরোধ থাকে, এইটা ছিল দীর্ঘদিন। এবং শিকারপুর যে রাউতকারীর যে খেয়াঘাটের ডাক, এই ইজারাদারের মানে চিঠি আসছে অতি নিকটে আর কি, নতুন ডাক হবে যে মাহবুবকে যদি তারা সরিয়ে দিতে পারে তাহলে তারা এককভাবে ডাক নিতে পারে তাদের বাপের নামে, যে শহীদ আছে তার নামে, তাইলে তাদের যে প্রতিপক্ষ এটা থাকলো না। এরকম একটা চিন্তা ভাবনা করে তারা আগেই মাহবুবকে সরিয়ে দিয়েছে, এরকম তারা একটা তথ্য। এটা সে সরাসরি যে আসামি, সে মানে এরকম একটা তথ্য দিচ্ছে। এই সব কারণে আমরা এরকমই করছি। এবং তারা যে মাহবুবের যে ট্রলারটি ছিল, সে ট্রলার মূলা দিয়ে এক পার্টির কাছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এবং তারা বলছে যে আপনার ষোলকের একটা ছেলে আছে, ওর আপন মামাতো ভাই আরিফ, এবং ওর নিজের আপন শালা উঠে দিতে পারি কাজিরাটে, ওইখান থেকে ওরা 6 জন নিছে, আর উজিরপুরের 2 জন, এই 8 জন মিললে তাকে মারা হয়েছে। হ্যাঁ, আজকে 12 দিন যাবৎ মাহবুল নিখোঁজ। এভাবে আমরা তো এখন পর্যন্ত আমাদের নজরে আসছে যে সর্বপ্রথম যখন প্রশাসন অতটা তৎপর ছিল না, যখন রামচন্দ্রী বাজারে একটা ভালোভাবে একটা মানববন্ধন হয়েছে। মানববন্ধন হওয়ার পরে প্রশাসন, বাবুগঞ্জের যে প্রশাসন, কালকে আগামী গেছে কালকে যখন আবার উজিরপুরে একটা মানববন্ধন হয়েছে, গাড়ি বন্ধ ছিল, তখন দেখা যাচ্ছে প্রশাসনের টনক নড়ে গেল। সেখানে যে আমাদের সার্কেল এসপি আছে, সে একটা আশ্বাস দিচ্ছে 24 ঘন্টার ভিতরে আসামি ধরা হবে। 24 ঘন্টা পার না হতেই 12 ঘন্টার ভিতরেই তারা 6 জন আসামি ধরে ফেলবে। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি আজকে এখানে উদ্ধার অভিযানে যে আমাদের বাবুগঞ্জ প্রশাসন, তারা এখানে সবাই অবস্থান করছে। পাশাপাশি মূলদির একটা প্রশাসনের একটা গ্রুপ স্ক্রিন বোর্ড নিয়ে এখানে এসে অতি সহকারে অবস্থান করছে। কিন্তু উজিরপুরের কোনো প্রশাসনকে আমরা এখন পর্যন্ত দেখিনি, এখানে তাদেরকে কোনো যোগাযোগ করতেও দেখিনি। বা উদ্ধার অভিযানে তারা যে এখানে আইসা একটা নিরাপত্তা কেন, এটা আমরা জানতে চাই। তারা গাফুলতি করছে। এবং ওই যে মাহবুল মাজির যে ভাই মঙ্গল একটা এর আগে অনেক তথ্য দিয়েছে যে উজিরপুরের যে ওসি, তারা অনেক ঘোরাঘুরি করছে জিডি নেওয়ার জন্য, সে নাকি জিডিও নেয় নাই। এরকম একটা প্রশাসনের কাছ থেকে এরকম একটা পাওয়া গেছে, মানে ব্যবহার পাওয়া গেছে। আসলে যেটা আশা করা যায় না, বর্তমানে যে বাংলাদেশে যে যেটার জন্য বৈষম্য বিরোধীর যে এটার জন্য আন্দোলন করা হয়েছে, এখনও যদি সেই বৈষম্য প্রতিরোধটা আমরা না করতে পারি, এখনও যদি জিডি নেওয়ার জন্য থানায় গেলে জিডি না নেওয়া হয়, প্রশাসন নিরাপত্তা পালন করে, এটা আসলেই দুঃখজনক। বাবুগঞ্জ থানা প্রশাসন যেটা দেখাইছে, আর মানে আমাদের উজিরপুর থেকে সেটা দেখানো হয় নাই। কারণ আমাদের যে এখানে এই যে মাহবুলের বাড়ি কিন্তু উজিরপুর থানার ভিতরে, এবং ট্রলারঘাটের ডাকটা কিন্তু জেলা পরিষদের, সেটাও কিন্তু উজিরপুরের ভিতরে। হ্যাঁ, কিন্তু যেখানে উজিরপুর সর্বোচ্চ চেষ্টা তদারকি চালাবে, তারা সেটা না চালিয়ে দেখা যাচ্ছে আমাদের বাবুগঞ্জ থানার প্রশাসন তদারকির মাধ্যমে এবং উজিরপুর ষোলক বাজারে এবং মুলাদি কাজিরহাট থেকে আসামি ধরে নিয়ে আসছে। হ্যাঁ, এরকম একটা তারা আসলেই প্রশংসনীয় একটা ব্যাপার, তাদেরকে আমরা ধন্যবাদ দিই। আমরা আশা করি এই বাবুগঞ্জের প্রশাসন ভবিষ্যতে এরকম কোনো যদি বাজে কোনো কাজ হয় বা এরকম যদি মানুষ গুম খুনের সাথে অপরাধের সাথে জড়িত হয়, তারা এটা প্রতিহত করবে এবং আমরা তাদের পাশে থাকবো।